গত পর্বে তোমাদের ঘুরিয়ে দেখিয়েছিলাম বর্ষায় দার্জিলিংয়ের নৈসর্গিক এক রূপ। যাই হোক, আজকে তোমাদের নিয়ে যাব দার্জিলিংয়ের একদম কাছে অবস্থিত পাইন গাছের জঙ্গলে ঘেরা দারুণ এক পাহাড়ি গ্রাম লামাহাটা। এর আগে অবশ্য একবার এসেছিলাম বটে, তবে যেটি সবচেয়ে সুন্দর লামাহাটা ইকো পার্ক সেটি দেখার সুযোগ হয়ে ওঠেনি। এই পর্বে সেটি তো থাকছেই, তার সাথে খোঁজ দেব বাজেট ফ্রেন্ডলি একটা হোমস্টে যেটি থাকবে একদম লামাহাটা ইকো পার্কের সামনে। তাহলে চলুন যাওয়া যাক মেঘ পাইনের দেশ লামাহাটা। ঘড়ি বলছে সকাল 11টা। দার্জিলিংকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়লাম লামাহাটার উদ্দেশ্যে। দার্জিলিং থেকে লামাহাটার দূরত্ব প্রায় 21 কিলোমিটার। সময় লাগবে ওই 1 ঘন্টার মতো। পথের দুধারের অপূর্ব প্রাকৃতিক দৃশ্য আর পাখিদের কলতান মুগ্ধ করতে বাধ্য। এই মুহূর্তে বন্ধুরা রয়েছি লামাহাটা ইকো পার্ক, যেটা কিন্তু একদম দার্জিলিংয়ের খুব কাছে অবস্থিত, একদম লামাহাটার মধ্যেই। জায়গাটা ভীষণই সুন্দর, চারিদিকে পাইন গাছের জঙ্গল, পিছনে দেখতে পাচ্ছ আই লাভ লামাহাটা লেখা রয়েছে। দারুণ সুন্দর লাগে চারিদিকে পাখির ডাক, মানে একেবারে অফবিট, যেহেতু একদম দার্জিলিংয়ের অফবিটই একদম কাছে বলতে গেলে 1 ঘন্টার ডিস্টেন্স। আমরা তো এই এলাম, দারুণ কিন্তু পুরো জায়গাটা। আসছি যখন পুরো মেঘ ঢেকে যাচ্ছে চারিদিকে, আবার হঠাৎ করে সূর্যের আলো, এক অপূর্ব পরিবেশ। কালকে বৃষ্টি হয়েছিল, তবে আজকে কিন্তু পুরো ক্লিয়ার ওয়েদার, সুন্দর ভিউ আসছে চারিদিক থেকে, আর পাইন গাছগুলো কিন্তু দারুণ লাগছে। আর আজকে এই লামাহাটাতেই খোঁজ দেব এমন একটা হোটেল বা হোমস্টে যেখানে কিন্তু তোমরা খুব কম খরচায় বাজেট ফ্রেন্ডলিভাবে থাকতে পারবে। আমরা কি জানি অফবিটগুলো একটু বেশি কস্টলি হয়, তবে এই অফবিটটা কিন্তু একদমই, মানে এই অফবিটের সামনে যে হোটেলটা আজকে দেখাবো সেটা কিন্তু একদমই কস্টলি নয়, মানে একদম বাজেট ফ্রেন্ডলি মধ্যবিত্ত বাঙালি ফ্যামিলির জন্য এই হোটেল বা হোমস্টেটা কিন্তু একদম লামাহাটা ইকো পার্কের 3-4 মিনিট আর কি ওয়াকিং ডিস্টেন্সে অবস্থিত। তাহলে চলুন একবার দেখে নিই, দারুণ সুন্দর। একেবারে চলুন দেখি না যাক। যে ওই হচ্ছে লামাহাটা ইকো পার্ক, হাঁটতে কিন্তু একদম চলে আসলাম আমাদের যে হোমস্টে, তার সামনে এভারেস্ট হাট হোমস্টে দেখতে পাচ্ছ লেখা রয়েছে। এটা একদম কিন্তু বাঙালি একটা হোমস্টে। এবার চলুন ভিতরে যাওয়া যাক, কেমন দেখতে রুমগুলো সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিই। আপনারা তো জগন্নাথ বাবুর বা আর কি দেবাশিস বাবুর যে দার্জিলিংয়ের যে হোটেলটি রয়েছে সেটা তো দেখেছেন, তবে তার কিন্তু লামাহাটে তো আরেকটি আর কি যে হোমস্টে এক্ষুনি আপনাদেরকে বলছিলাম সেটিও কিন্তু তারই। এটা কিন্তু দারুণ সুন্দর, দারুণ লোকেশন, একদম বেলকনি থেকে পুরো মানে কাঞ্চনজঙ্ঘার দারুণ একটা ভিউজ। এক্ষুনি আমরা তাই কথাবার্তা বলছিলাম। এই হচ্ছে রুম রয়েছে, দেখতে পাচ্ছ দারুণ সুন্দর, ঢুকতেই বেশ কিন্তু বড় সড়ো একটা রুম। এদিকে একটা বেড রয়েছে, ওদিকে একটা বেড রয়েছে, বেশ সুন্দরভাবে কিন্তু সাজানো গোছানো। মানে আমি প্রথম থেকেই বলে আসছি বাজেট ফ্রেন্ডলি, তার জন্য কিন্তু দেখতে দারুণ সুন্দর। সবচেয়ে বড় কথা একদম দারুণ সুন্দর লোকেশানে অবস্থিত, মানে একদম এই পর্দাটা খুললেই বোধহয় কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখা গেলেও আর কি যেতেই পারে, কারণ পুরো ব্যালকনিটা এখান থেকে দেখাই যাচ্ছে বলতে গেলে। দারুণ সুন্দর, একেবারে পুরো বড় সড়ো একটা উইন্ডো রয়েছে, তো কোনো রকম ভিউয়ের অসুবিধা হবে না। আর রুমটা তো বেশ বড়ই রয়েছে। এদিকে দেখিয়ে দেবো টয়লেটটা, এই রয়েছে হচ্ছে টয়লেটটা তো বিশাল বড়, মানে একটা হল ঘরের মতো টয়লেট বলতে গেলে। এদিকে রয়েছে হচ্ছে গিজার, এদিকে রয়েছে হচ্ছে কোমোড, ওয়েস্টার্ন টয়লেট, এদিকে রয়েছে বেসিন, ছোটো একটা মিরর। বেশ কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, টিপটপ, ছোট্টখাটোর মধ্যে কিন্তু বেশ সুন্দর। ওভারঅল কিন্তু আমার রুমটা ভীষণ ভালো লেগেছে। আর এই দরজা দিয়ে বেরিয়ে এরকম ভিউ, আর কি চাই। মানে অফবিট মানুষ কেন পছন্দ করে, অফবিট পছন্দ করে একটু প্রাকৃতিক সৌন্দর্য, একটু নিরিবিলি, তো একটু এসে থাকবে বলে, কয়েকটা দিন কাটাবে বলে প্রিয় মানুষের সাথে অথবা ফ্যামিলির সাথে, সেটা কিন্তু পুরো এখানে আপনারা করতে পারেন। মানে সেই সুযোগ কিন্তু এখানে 100% এখানে রয়েছে। আমি ফার্স্টে যে রুমটা দেখালাম সেটা কিন্তু ছিল ওপরের ফ্লোরে, এবার চলে আসলাম হচ্ছে নিচের ফ্লোরে। এখান থেকেও কিন্তু একদম সুন্দর ফরেস্ট এরিয়া আপনারা দর্শন করতে পারবেন, কাঞ্চনজঙ্ঘাও রয়েছে। আর এখান থেকে শুনলাম বার্কিং ডিয়ার দেখা যায়, হ্যাঁ বার্কিং ডিয়ার কিন্তু আপনারা দেখতে পাবেন। এবার চলুন এখানকার রুম কী রয়েছে। এই হচ্ছে নিচের ফ্লোরের রুম, এটাও কিন্তু ভীষণ সুন্দর, 2 জন অকুপেন্সির দারুণ সুন্দর রুম। সেম ক্যাটাগরির রুম, এখানেও কিন্তু 2 জন দেখতে পারবেন। এবং এটার সবচেয়ে কি অ্যাডভান্টেজ হলো একদম কিন্তু বিছানায় শুয়ে শুয়ে এই জানলা দিয়ে বাইরের
পুরো দৃশ্য আপনারা এনজয় করতে পারবেন। দেখুন পুরো দৃশ্য, পুরো ব্যালকনি ভিউটা কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাচ্ছেন। ফার্স্ট রুমটা, এটা হচ্ছে সেকেন্ড রুম, এইভাবেই কিন্তু আরও পরপর আর কি আছে রুম। একবার করে দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু 4 অকুপেন্সি, 4 জন থাকতে পারবেন। এদিকে রয়েছে একটা বেড, ওদিকে রয়েছে একটা বেড, মানে সবই সেমই রয়েছে মোটামুটি। বাথরুমটাও সেমই রয়েছে, আর এক্সট্রা কিছু দেখানোর নেই। বেশ কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রুম, মানে একদম কিন্তু আপনারা যদি লামাহাটায় আসেন, একদম বললাম ইকো পার্কের সামনে, মানে 3-4 মিনিট হাঁটা বলতে গেলে। তো আর কি চাই, মানে পাচ্ছেন কাঞ্চনজঙ্ঘা, পাচ্ছেন এরকম সামনেই কোর ফরেস্ট এরিয়া, যেখান থেকে আপনারা বন্য প্রাণী যেমন হরিণ অনেক কিছু দর্শন করতে পারবেন। রয়েছে লামাহাটা ইকো পার্ক, তাহলে আর কি চাই, মানে একদম কিন্তু পারফেক্ট লোকেশনে অবস্থিত। আচ্ছা, অনেকেই বলেন যে অফ বিটে গিয়ে একটু খাবার অসুবিধা হয়, ঠিকঠাক মনের মতো খাবার পাই না। এখানে একটু শুনে নেবো যে কীরকম ধরনের খাবার এখানে আসলে তোমরা পেয়ে যাবে। তো এখানে তোমরা আর কি ধরনের খাবার দাবার রাখছো মোটামুটি? এখানে অ্যাকচুয়ালি তো আমাদের বেশিরভাগই তো বাঙালি গেস্ট আসে, ফলে আমাদের বাঙালি গেস্টের জন্য বাঙালি খাবারটা একদম ঘরোয়া খাবার একদম পেয়ে যাবে। আচ্ছা, যে পছন্দ করে, যেমন ধরুন আমাদের বাঙালিদের একটু দরকার যেমন মাছ ভাত, মাছটা তো যদিও বা অসুবিধা হয় তবুও আমরা একটা ব্যবস্থা করে দিই। এটার জন্য যে মানে অফ বিটে খুব মুশকিল এইটা পাওয়াটা, তা সত্ত্বেও আমরা ব্যবস্থা করি। আচ্ছা, করতে হয়, কারণ বাঙালি এটাই সবচেয়ে প্রিয় আগে। তারপরে তো যেমন ধরুন ভাতের সাথে ভাত থাকে, কেউ ধরুন রুটি খেতে চায় রাত্রিবেলা, সেটা রুটির ব্যবস্থাও থাকে, ভাত রুটি মিলিয়ে সবই ব্যবস্থা থাকে। তার সঙ্গে থাকবে আপনার ভাজা থাকে, খাবারে ভাজা থাকে, সবজি থাকে, ডাল থাকে, এবং মাছ, দুপুরবেলা মাছের ব্যাপারটা থাকে। আচ্ছা, আর রাত্রিরে আমাদের থাকে হচ্ছে চিকেন। আমরা জানি অফ বিটে কিন্তু সবাই বন্ধু বান্ধব মানে আর কি পরিবার পরিজন নিয়ে করে বারবিকিউয়ের একটা ব্যাপার রয়েছে। তো দাদা, এখানে কি বারবিকিউয়ের কি কোনো এক্সট্রা চার্জ দরকার হয়? এক্সট্রা চার্জ দরকার। আচ্ছা, মানে সেটা কত কি রয়েছে ওটা? আপনি ধরুন 1 কিলো মাংস করালেন, হ্যাঁ, তাহলে আপনার ওই 500-600 এরকম পড়ে। এটা আপনার ইয়ের ওপর, চাহিদার উপর কতটা চাই আমার বাড়াবেন। ধরুন আপনি 2 কিলো, তাহলে সেই হিসেবে বাড়ে। আচ্ছা, আর এখানে অফবিট যেহেতু মাছটাও তো অ্যাভেলেবেল নয়, মাছটা যদি পাওয়া যায় তবে আমরা খাওয়াই। আচ্ছা, আর নয় মুশকিল হয়ে যায়। যদি মাছ খেতে হয় তাহলে একটু আগে মানে আগে জানাতে হবে, মানে ওটা ওই অ্যাভেলেবিলিটির উপর পুরোটা নির্ভর করে। তার মানে আমরা বুঝতে পারলাম যে একদম কিন্তু বারবিকিউর সম্পূর্ণ ব্যবস্থা রয়েছে। তো তোমরা চাইলে কিন্তু ওপরে স্ক্রিনের উপর ফোন নাম্বার দেওয়া রয়েছে, ফোন নাম্বারে ফোন করে বুক করে নাও কিন্তু একদম। আমি কয়েকটা কথা বলতে চাই, একদম কিন্তু আপনারা যদি লামাহাটায় কম বাজেটের মধ্যে স্টে করতে চান, একদম ইকো পার্কের 2 মিনিট ডিস্টেন্স রয়েছে, মানে এখান থেকেই স্টার্ট হয়ে যাচ্ছে অপোজিট থেকে পাইন ফরেস্ট। তো এটাই কিন্তু এই হোমস্টেটা কিন্তু বেস্ট, কম খরচার মধ্যে বাজেট ফ্রেন্ডলি। তো আর অন্যদিকে তাকানোর দরকার নেই, চলে আসুন কিন্তু একদম এভারেস্ট ভিউ হোমস্টেতে, দারুণ সুন্দর। এবার চলে আসলাম হচ্ছে এই হোমস্টের যে রেস্টুরেন্ট সেকশন রয়েছে, দেখতে পাচ্ছেন লেখা রয়েছে এভারেস্ট হাট রেস্টুরেন্ট। অনেক ধরনের কিন্তু এখানে খাবার দাবার পাওয়া যায়, বাঙালি থেকে শুরু করে বিভিন্ন ধরনের মোমো, থুপকা, চাউমিন। আর এটা হচ্ছে রেস্টুরেন্ট সেকশন, দেখতে পাচ্ছ কিন্তু বেশ বড় একটা জায়গা জুড়ে কিন্তু পুরো খাওয়ার দাওয়ারের পুরো আর কি ব্যবস্থাটা রয়েছে। এখানে একটা টেবিল রয়েছে, ওখানে একটা রয়েছে, এদিকে একটা রয়েছে, এদিকে একটা রয়েছে। অলরেডি কিন্তু মা খেতে বসে গিয়েছে, বেশ কিন্তু সুন্দর ব্যবস্থা। ওইদিকে হচ্ছে রান্নাঘর, আমিও খেতে বসে পড়েছি। আজকের খাবারে রয়েছে হচ্ছে গরম গরম ভাত, ডাল, বাঁধাকপি, আর এদিকে হচ্ছে এগ কারি। ভীষণই সুন্দর খাবার দাবার। এছাড়াও তোমরা চাইলে কিন্তু মাছও পেয়ে যাবে, একটু আগে থেকে বলতে হবে যে আমার এই চাই, তাহলে কিন্তু সমস্তটা আর কি অ্যারেঞ্জ আর কি হয়ে যাবে, কোনো ব্যাপার নয়। তো আজ একটু সিম্পলের মধ্যে খাওয়া দাওয়া করবো, ঠিক আছে। আর আমার মার আজকে ভেজ বলে কিন্তু বেশি কিছু নেই এখানে, দেখতে পাচ্ছি। আচ্ছা জগন্নাথ বাবু, এখানে এরকম হোমস্টে নেওয়ার কি মানে হঠাৎ করে ইচ্ছা হলো কেন? আচ্ছা, আমরা পুরনো অফবিটে একটা রাখলাম। আচ্ছা, মানে সেই দিক থেকে অনেক অফবিট চাইছে, মানে আর কি কাস্টমারের রিকোয়ারমেন্টের জন্য। আচ্ছা, তো এখানে মোট কটা রুম রয়েছে? এখানে 7টা রুম আছে। আচ্ছা, মোটামুটি ক্যাপাসিটি আছে 7টা রুমে 22 ক্যাপাসিটি, মানে এই হোমস্টেতে মোটামুটি ওই 7খানা রুম রয়েছে। 22 জন 23 জন। আচ্ছা, আর তোমার এখানে স্টার্টিং কত থেকে হচ্ছে? এখানে তো বেশিরভাগ সবই খাওয়া থাকা নিয়ে, ফুড অ্যান্ড লজিং, মোটামুটি 900 টাকা থেকে শুরু। 900 টাকা থেকে শুরু? টাইমে 900 টাকা, সিজনে 1200-1300। ওটা তো আপ ডাউন হয়, যেহেতু হয়, এটার ব্যাপার। জগন্নাথ বাবু, এখানে কেউ যদি চায় যে দার্জিলিং এর সাইট সিন করে এখানে আসবে, সেটাও কি সম্ভব? হ্যাঁ, সম্ভব। আচ্ছা, মানে আর কি সমস্ত রকম গাড়ির ফেসিলিটি এখান থেকে তোমরা দিচ্ছ, তাই তো?
আচ্ছা, আর স্ক্রিনের উপর ফোন নাম্বার যেটা রয়েছে ওটাতে ফোন ওটায় ফোন করলে সব সব সময় ফোন করলে পাবে তো? আর ওতে ফোন করলে যা কিছু জানার গাড়ি নিয়ে এমনি সব ওতেই হয়ে যাবে। আপনাদের এই লামাহাটার হোটেলটি কেমন লাগলো একদম কিন্তু জানাতে ভুলবেন না। চাইলে কিন্তু অবশ্যই এখানে এসে স্টে করতে পারেন, ভীষণই সুন্দর লোকেশন। ঠিক আছে, একদম ওই যে ইকো পার্কের সামনেই রয়েছে, একদম ফার্স্টে দেখিয়ে দিয়েছি। স্ক্রিনের উপর দেওয়া ফোন নাম্বারে ফোন করে কিন্তু বুকিং করে নিতে একদম ভুলবেন না। এই নাম্বারে ফোন করলে কিন্তু বুকিং করতে পারবেন। তো কেমন লাগলো জানাতে ভুলবেন না। দেখা হবে আরও এরকম ব্লগ নিয়ে, ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।